ছবির এই ছেলেটির নাম হলো আসিফ মাহমুদ, যে মেরিন ইঞ্জিনিয়ার। আর এই ছবিতে যাকে দেখছেন তার নাম আশফাকুর রহমান আসিফ। তিনি বিএসসি ইঞ্জিনিয়ার। সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? যখন এই দুই তরুণ সফলতার শিখরে, তখনই এক ঝড়ো বাতাসে তাদের জীবনের পথ চলা থেমে গেছে। তারা আর ফিরবে না, তাদের স্বপ্ন আর সত্যি হবে না। এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় তারা চলে গেল চিরতরে। এই দুজনের মৃত্যু কি নির্মমভাবে হয়েছে জানেন? চাকুরির খোঁজে ঢাকা এসেছিলেন হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বিএসসি পাশ করা আশফাকুর রহমান আসিফ চাকরির খোঁজার পাশাপাশি করতেন রাইড শেয়ারিং। এদিকে ওই মোটরসাইকেল করে মহাখালী থেকে বাবার জন্য খাবার নিয়ে উত্তরার হাসপাতালের দিকে যাচ্ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার আসিফ মাহমুদ সম্পদ। তিনি চট্টগ্রাম মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের 56 ব্যাচের শিক্ষার্থী। আসিফ মাহমুদ সম্পদ ও আশফাকুর রহমান আসিফ দুই তরুণের নামে যেন এক অদ্ভুত মায়াবী মিল। আসিফ এই শব্দটা তাদের নামের মাঝে এক অলিখিত সেতুবন্ধন, যেন ভাগ্য তাদের পরিচয়ের আগেই এক সূক্ষ্ম সুতোয় গেঁথে রেখেছিল। তাদের জীবনের গল্প ভিন্ন, পথ ভিন্ন, স্বপ্ন ভিন্ন, কিন্তু নামের এই মিল যেন এক রহস্যময় ইঙ্গিত, যেন তারা কখনো মুখোমুখি না হলেও এক দুঃখজনক মুহূর্তে একত্রিত হবে। আশফাকুর রহমান আসিফের বন্ধু বিধান জানান, আমরা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিনাজপুর থেকে ডিসেম্বরে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। তার স্বপ্ন ছিল সে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করবে। বিভিন্ন জায়গায় চাকরির জন্য সিভিও দিয়েছে, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছিল। পাশাপাশি সে মোটরসাইকেলের রাইড শেয়ারিং করত। সকালের দিকে এসে তার মোটরসাইকেল করে উত্তরার দিকে যাচ্ছিল। এ সময় বনানী এলাকায় সিমেন্টের একটি লরি ওই মোটরসাইকেলে থাকা দুজনকে এতে আমার বন্ধু আশফাকুর রহমান আসিফ এবং ওই মোটরসাইকেলে থাকা আসিফ মাহমুদ সম্পদ নামে একজন যায়। শেষ ইচ্ছে ছিল একটি বেসরকারি কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করবেন, কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। আসিফের বাড়ি কুষ্টিয়া জেলার সদর থানার পশ্চিম কুমারপাড়া এলাকায়। দুই ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট এবং ফার্মগেট এলাকায় থাকতেন। অন্যদিকে আসিফ মাহমুদ সম্পদ চট্টগ্রাম মেরিন একাডেমির 56 ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ফেব্রুয়ারি মাসে তিনি চীনের একটি শিপ থেকে ইন্টার্নশিপ শেষ করেন। তার প্রতিবেশী বিধান মিশন জানান, আসিফের বাবার ব্রেন টিউমার ধরা পড়ে এবং এ কারণেই তিনি ঢাকায় এসেছিলেন। সকালে মহাখালীতে তার খালার বাসায় থাকে বাবার জন্য খাবার নিয়ে একটি রাইড শেয়ারিং মোটরসাইকেলে করে উত্তরার হাসপাতালে বাবার কাছে যাচ্ছিলেন। পথিমধ্যে বনানীতে লরি ধাক্কায় তিনি এবং মোটরসাইকেলের চালক দুজনেই এই ঘটনায় এখনও তার বাবা মা জানেন না। আসিফের বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার দখলপুর গ্রামে। তিনি শহীদুল ইসলামের ছেলে এবং দুই ভাই এক বোনের মধ্যে সবার বড় ছিলেন। ঘটনার বিবরণ থেকে জানা যায়, 25 মে সকাল 9টার দিকে আশফাকুর রহমান আসিফের মোটরসাইকেল করে উত্তরার দিকে যাচ্ছিলেন আসিফ মাহমুদ সম্পদ। এ সময় বনানীতে আসলে পেছন থেকে আসা একটি সিমেন্টের লরি তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দুজন। বনানী থানার ওসি রাসেল সরোয়ার জানান, উত্তরাগামী বনানী কাকরি এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্পের কাছে পেছন থেকে আসা সিমেন্টের লরি একটি মোটরসাইকেলকে এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। এই লরির হেলপার রবিউল ইসলামকে আটক করা হলেও পালিয়ে গেছে চালক। তাদের দুইজন মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের পাঠানো হয়েছে। বড় লরির বেপরোয়া চালনা থেকে সতর্কবার্তা। বড় লরির চারপাশে এমন কিছু অঞ্চল থাকে যেখানে চালক মোটরসাইকেল দেখতে পান না। লরির ডান বাম পেছন বার খুব কাছাকাছি থাকা এড়িয়ে চলুন। লরি হঠাৎ লেন পরিবর্তন বা টার্ন দিতে পারে, তাদের সিগন্যাল বা গতিবিধির দিকে নজর রাখুন। রাতে লরির চালকের দৃষ্টিশক্তি সীমিত হতে পারে। মোটরসাইকেলে রিফ্ল্যাক্টিভ স্ট্রিপ বা উজ্জ্বল আলো ব্যবহার করুন যাতে আপনাকে সহজে দেখা যায়। লরির পেছনে খুব কাছাকাছি থাকলে হঠাৎ ব্রেক করার সময় সংঘর্ষের ঝুঁকি বাড়ে। নিরাপদ দূরত্বে থাকুন। রাস্তার অবস্থা পর্যবেক্ষণ। ভেজা, পিচ্ছিল বা খারাপ রাস্তায় অতিরিক্ত সতর্ক থাকুন। মোটরসাইকেলের টায়ারের গ্রিপ চেক করুন। আবহাওয়ার দিকে নজর। বৃষ্টি, কুয়াশা ও ঝড়ো আবহাওয়ায় মোটরসাইকেল চালানোর সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন। ট্রাফিক নিয়ম মানা। সিগন্যাল, লেন ডিসিপ্লিন এবং ট্রাফিক নিয়ম মেনে চলুন। বেপরোয়া লরি থেকে বাঁচতে এটি গুরুত্বপূর্ণ।